বয়সী মানুষদেরকেই স্বাস্থ্যকর খাবার প্রতিদিনের খাদ্য তালিকায় রাখতে হবে। বাট যখনই কিছু স্পেসিফিক খাবারের কথা বলি, ফর এক্সাম্পল নাটস, সিডস, মধু, তখনই একদল মানুষ এসে আস্ক করেন যে আপু এই খাবারটা কি অবিবাহিতরা খেতে পারবে? সো এই কোয়েশ্চেনটা বেসিকলি তৈরি হয়েছে যখন কিছু মানুষ বা অসাধু ব্যবসায়ী এই খাবারগুলোকে বিবাহিতদের খাবার বলে বিক্রি করছেন বা সোশ্যাল মিডিয়াতে প্রমোশন করছেন। অনেক ক্ষেত্রে দেখা যায় অনেক ব্যবসায়ী, সবাই না বাট অনেকেই হচ্ছে নাটস, সিডস অ্যান্ড হানি একসাথে মিক্স করে বিভিন্ন ধরনের ক্ষতিকর উপাদান এবং যৌন উত্তেজক মেডিসিন সেটার সাথে মিশিয়ে বিক্রি করছেন এবং মানুষ সেটা বিলিভ করছে। আজকে সবার উদ্দেশ্যে বলতে চাই, এই খাবারগুলো আপনি খাবেন সো দ্যাট আপনার পুষ্টি চাহিদা নিশ্চিত হয়, আপনি এনার্জি পান। আপনি বিবাহিত নাকি অবিবাহিত, ইট রিয়েলি ডাজ নট ম্যাটার। যেটা ম্যাটার করে সেটা হচ্ছে যে আপনি প্রতিদিনের খাদ্য তালিকায় আপনার যে পুষ্টি উপাদান দরকার, ফর এক্সাম্পল শর্করা, প্রোটিন, ফ্যাট, ভাইটামিন, মিনারেল, সেটা নিশ্চিত করছেন কিনা এবং পরিমিত পরিমাণে পানি খাচ্ছেন কিনা। এখন নাট, সিডস এই খাবারগুলোতে ভাইটামিন আছে, মিনারেল আছে, ফাইবার আছে, প্রোটিন আছে, ফ্যাট আছে, কার্ব থাকে। সো সব কিছু মিলিয়ে আপনি যখন একা থাকছেন বাট আপনার যখন রান্না করার জন্য হেল্পিং হ্যান্ড থাকছে না অথবা নিজের কষ্ট হচ্ছে, তখন আপনি এই খাবারগুলো যদি খাদ্য তালিকায় অ্যাড করেন, দেখা যাবে যে সবজি বা ফল যদি কমও খাওয়া হয়ে যায়, এই খাবারগুলো সেটা কম্পেনসেট করবে। আর যেই সব বিবাহিত মানুষদের বিভিন্ন ধরনের শারীরিক স্বাস্থ্য সমস্যা আছে, ফর এক্সাম্পল যৌন স্বাস্থ্য সমস্যা যেগুলো দ্রুত বীর্যপাত, ইরেকটাইল ডিসফাংশন পুরুষদের ক্ষেত্রে এবং নারীদের ক্ষেত্রে ভ্যাজাইনাল ড্রাইনেস এবং লিবিডো কমে যাওয়া বা ডিজায়ার কমে যাওয়া, এই ধরনের স্বাস্থ্য সমস্যায় আপনারা আগে খুঁজে বের করবেন যে আপনাদের এই যৌন স্বাস্থ্য সমস্যার পেছনে রুট কজেসগুলো কি। মেইন কারণগুলো যদি আইডেন্টিফাই করতে পারেন তাহলেই আপনি সমাধানে যেতে পারবেন। শারীরিক, মানসিক বিভিন্ন কারণে এই প্রবলেমগুলো হতে পারে। লাইফস্টাইল চেঞ্জ করে, মেডিসিনের সাহায্য না নিয়ে জীবনযাত্রাকে স্বাস্থ্যকর করে কিভাবে এই স্বাস্থ্য সমস্যা থেকে বের হয়ে আসা যায় সেটার চেষ্টাই করবেন। আর বিবাহিত অথবা অবিবাহিত সব বয়সের মানুষই তার বয়স উপযোগী বা বয়স অনুযায়ী করে একটা ফুড চার্ট রেডি করতে পারেন, যেখানে আপনি মধু রাখতে পারেন, সিডস রাখতে পারেন, নাটস রাখতে পারেন, আরও অনেক কিছু রাখতে পারেন। আর যাদের ডিজিজ আছে তারা অবশ্যই ডক্টরের পরামর্শে খাদ্য তালিকা তৈরি করবেন।